চায় তোরে রাখুম ধরে জাপট দিয়া হায় চাঁদ তারা তোর লাগি আনুম হুকুমটায় মন চায় তোরে। সমুদ্র এবং পাহাড় দুটোই থাকছে এই ব্লগ জুড়ে। চলুন ব্লগটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি রশনি জাহান। আজকে আমরা যাব সীতাকুণ্ড, তাই চলে আসলাম কমলাপুর রেল স্টেশনে। সীতাকুণ্ড এই ভ্রমণে থাকছে ট্রেন জার্নি। আর ট্রেন জার্নি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো যারা যারা আমাদের মতো বাজেট ফ্রেন্ডলি একটা ট্যুর যাচ্ছ তারা অবশ্যই এই ব্লগটা দেখবা। ঢাকা টু সীতাকুণ্ড 120 টাকা করে টিকিট নেয় জনপ্রতি লোকাল ট্রেন। আর এখানে তুমি সীতাকুণ্ড ডিরেক্ট কোনো ট্রেন পাবা না লোকাল ট্রেন ছাড়া। তো যাই হোক, আমাদের ট্রেন চলে আসে 10টায় আর আমাদের ট্রেন ছাড়ে হচ্ছে 12টায়। মানে 2 ঘন্টা আমরা ট্রেনের মধ্যে বসে থাকি, একদম বোরিং হয়ে যাচ্ছিলাম। বাট যখন ট্রেন ছেড়ে দেয় তখন খুবই ভালো লাগতেছিল। অ্যান্ড হচ্ছে যে ফর দ্য ফার্স্ট টাইম আমার ট্রেন জার্নি খুব ভালো লাগতেছে। এবং যেতে যেতে আমাদের প্রায় সকাল 7টা-8টা বেজে যায়। সারা রাত জার্নি করার পর চলে আসি সীতাকুণ্ড রেল স্টেশন। আর এক একজনের চেহারা অবস্থা খুবই বাজে হয়ে গেছিলো। তো যাই হোক, আমরা হচ্ছে যে সীতাকুণ্ড বাজারে এসে আমরা নাস্তা করার জন্য একটা রেস্টুরেন্টে ঢুকি। তো হচ্ছে এটা হচ্ছে বোজ রেস্টুরেন্ট। তো আমি ওর কাছ থেকে রিভিউ চাচ্ছিলাম। সকালের নাস্তা যদি ডিম ভাজা না থাকে তাহলে কি ভালো লাগে বলেন? কিছুই নাই ওইখানে। তো যাই হোক, আমরা এখান থেকে জনপ্রতি অটো ভাড়া করি 20 টাকা করে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। অটোওয়ালা আপনাকে বলবে যে রিজার্ভ যাওয়ার জন্য আপনি রিজার্ভ যাবেন না, কারণ রিজার্ভে একটু ভাড়া বেশি পড়ে, জনপ্রতি গেলে 20 টাকা করে পড়ে। তো যাই হোক, আমরা পাহাড়ের উদ্দেশ্যে হচ্ছে যে চলে আসি। অ্যান্ড এখানে আমরা জনপ্রতি একটা করে লাঠি নিই। আর লাঠি হচ্ছে যে 30 টাকা জমা দিয়ে আমাদেরকে 10 টাকা রিটার্ন করে, মানে 20 টাকা পরে একটা লাঠির দাম যদি আপনি লাঠিটা রিটার্ন করেন। অ্যান্ড এই তো আমরা গ্যাং হচ্ছে যে বের হয়ে যাই, পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিই। আরেকটা কথা অবশ্যই মনে রাখবেন, পাহাড়ে ওঠার আগে অবশ্যই গ্লুকোজ কিংবা স্লাইনের পানি বা লেবুর পানি বা হচ্ছে লেবুর পিনিক জাতীয় কিছু নিয়ে উপরে উঠবেন, এতে আপনাকে অনেকটা এনার্জি দিবে। হ্যালো গাইস, এখন আমরা যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ে। তো পুরো ভিউটা দেখার জন্য অবশ্যই থাকতে হবে সাথে, ভিডিও দেখতে হবে। যে গ্যাং আমি গেটটা হব চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা আনুমানিক 1200 ফুটের মতো উচ্চতা হবে। আর এখান থেকে শুরু হবে পাহাড়ের শুরুটা। আর প্রথমে আপনার কাছে পথটা সহজ মনে হলো, আসলে কিন্তু পরে গিয়ে কঠিন হবে। আর পাহাড়ে উঠতে আমাদের 1.5-2 ঘন্টার মতো লেগে গেছিল। যারা অল্পতেই হাঁটলে হাঁপায়া যান কিংবা পা হচ্ছে ব্যথা করে কিংবা হচ্ছে যে দুর্বল হয়ে যান, আমার মতো অবস্থা, তো আমি সাজেস্ট করব তারা না যাওয়াটাই বেটার। কারণ আমার অবস্থা ভয়ঙ্করভাবে খারাপ হয়ে গেছিলো, মনে হচ্ছিল যে আমি মাথা ঘুরাই পড়ে যাব। তো আমি বুঝতে পারিনি যে এতটা উপরে হবে বা এতটা সময় লাগবে যেতে। বিশ্বাস করেন, আমার পাগুলো জাস্ট কাঁপতেছিল, মানে আমি আর দাঁড়াতে পারছিলাম না, এতটা কষ্ট হচ্ছিল। বাট আমার কথা হচ্ছে যে আমার যেতেই হবে উপরে। অ্যান্ড সবার যে আগ্রহটা দেখেছি যে সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছে এবং একটু রেস্ট করতেছে যাচ্ছে, ওদের আগ্রহ দেখে আমি আর হার মানিনি। অ্যান্ড ফাইনালি আমি চলে আসি 1200 ফুট উচ্চতায়। এবং এখান থেকে পাহাড় দেখার যে একটা মজা, মানে অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছিল যে আমি উপরে কষ্ট করে উঠে এসেছি, এটা হয়তো সার্থক হয়েছে। এত সুন্দর ভিউ, মানে বলার বাহিরে, আমি প্রকাশ করতে পারবো না আমি আমার অনুভূতিটাকে। তো পাহাড়ের উপরে আমরা বেশিক্ষণ স্টে করিনি, কারণ আমাদের সময় খুব শর্ট টাইম, যেহেতু আমরা একটা ডে লং ট্যুর দিয়েছি, তো আমাদের হাতে সময় খুব কম, আমাদের আবার নামতেও হবে। আর এক একজনের চেহারা রোদ্রে, মানে খুব ভয়ানক অবস্থা, বিশেষ করে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। তো আমরা এই তো নামার পথেও আমার খুব ভয়ানক অবস্থা হয়েছিল, আমি সবার লাস্টে পড়েছিলাম। ভেবেছিলাম প্রপারলি একটা ব্লগ আপলোড করবো, বাট তার হলো না, কারণ আমি অনেক বেশি ক্লান্ত ছিলাম আর বিন্দুমাত্র এনার্জি ছিল না যে ক্যামেরাটা ধরে আমি একটু ভিডিও করি। সীতাকুণ্ড বসে আমরা সাডেনলি প্ল্যান করি যে আমরা কক্সবাজার যাব। তো সীতাকুণ্ড রেল স্টেশন থেকে আমরা চলে আসি চট্টগ্রাম রেল স্টেশন, ওখান থেকে আমরা ডিরেক্ট বাস নিয়ে কক্সবাজার উদ্দেশ্যে রওনা করি। এবং হচ্ছে যে আমরা একটা হোটেলে উঠি, অ্যান্ড হোটেলে ব্যাগ ট্যাগ রেখে আমরা বিচে চলে আসি। আর আইসাই দেখি এরকম ফানুস উড়াইতেছে, বিলিভ মি এত সুন্দর ছিল রাতের বিচটা, মানে অসাধারণ। আমাদের এই ট্যুরটাতে সত্যি খুব এন্টারটেনমেন্ট ছিল। যাই হোক, এখন বিদায় নেওয়ার পালা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।